জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিভিন্ন জেলায় সমাবেশ করেছে বিএনপি। নাটোরে কর্মসূচি চলার সময় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক। কুপিয়ে তার এক হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়। পটুয়াখালীতেও নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে এবার ফেসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে হয়তো জেনে থাকবেন যেখানে নতুন করে বিএনপি মাঠে নেমেছে, আন্দোলন করছে, আর সেই আন্দোলনে ব্যাপকভাবে সংঘর্ষ হয়েছে পুলিশ এমনকি বিএনপির মধ্যে, যেখানে পুলিশরা বাধা দিতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের সাথে এক ভয়াবহ পরিস্থিতি হয়েছে। আপনাদেরকে দেখাবো ভিডিওতে। তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো শুধু বিএনপির সাথে পুলিশের সংঘর্ষ নয়, পুলিশের সাথে আওয়ামী লীগের শাখা প্রশাখা যত দল আছে, যুবলীগ থেকে শুরু করে প্রত্যেক দলেই কিন্তু পুলিশের পক্ষে বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছে। এমন একটি পরিস্থিতি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক। সেই ভিডিওটি অবশ্যই থাকবে ভিডিওতে, এই জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক। কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বৃষ্টি হোক, ঝড় হোক, তুলি হোক, ভারতীয় সেনাবাহিনী হোক, রুখে দাঁড়াবো না। এবার রুখে দাঁড়াবে জনগণ। জনগণ সমস্ত ভারতীয় সৈনিকদের রুখে দাঁড়াবে। এরকম ব্যাপার না। আমি সকালবেলা 10:30টার সময় এখানে এসে আমি এখান থেকে এই রাস্তা দিয়ে আমি ইত্তেফাকের ওখানে গেলাম। ওখান থেকে আমি এই পর্যন্ত আসলাম, কিন্তু এত বড় মিটিং 70-এর মিটিংয়েও আমি দেখেছি। শেখ মুজিবুর রহমানের যে মিটিং যে ছিল সেজন্য দেখেছি যে কত লোক হয়েছিল, আর আজকেও যে মিটিং হচ্ছে সেটাও দেখেছি। জিয়া রহমান যখন ইন্তেকাল করলেন ওটাও আমি দেখেছি, কিন্তু এত বড় মিটিং আমি আমার জীবনে দেখি, আমার জীবনে আমি দেখি না। আমি কুষ্টিয়া জেলার বেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। আমরা এসেছি এই নির্দলীয় সরকারের দাবিতে। আমাদের যে আন্দোলন, এই আন্দোলনকে সফল করার জন্য আমরা রাজপথে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় আমরা যে আন্দোলন চালিয়ে যাব, তাই বহির্বিকাশ হিসাবে আমরা এখানে এসেছি। আমাদের এই মাসের 2 তারিখে আমরা একটা মিলাদ মাহফিল শেষ করে আসার সময় সন্ত্রাসীরা আমাকে হত্যার চেষ্টা করে। তার পরিপ্রেক্ষিতে আমার হাত এবং পা প্রায় পঙ্গুত্ব বরণ করা অবস্থা। আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা থেমে থাকার জন্য এই আন্দোলনে আসিনি, আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। শেষ পর্যন্ত যতক্ষণ না এই আমাদের আন্দোলন সফল হয় ততদিন পর্যন্ত রাজপথে থাকবো, এবং রাজপথের মাধ্যম দিয়ে আমরা এই আন্দোলন সফল করব। এক দাবি, আমাদের সবার এক দাবি, এক দফা এক দাবি। বাংলাদেশের মানুষ এখন বাঁচতে চায়, তাদের পরিবর্তন দরকার। এই অগণতান্ত্রিক ব্যবস্থায় আমরা বিচারহীন ভাবে চলতে পারি না। আমাদের বিচার চাই, এবং তার জন্য আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার প্রশাসন দরকার। তার জন্য আমরা ন্যায় বিচারের প্রতিষ্ঠার জন্য সরকারের পরিবর্তন চাই, এবং আমরা এই আন্দোলনে সম্মিলিত হতে সকল মানুষের সাথে আমরাও যোগ দিয়েছি।
বাচ্চুকে কেউ তারা দুর্বৃত্তরা এখানে খুবই আহত করেছে, তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ বিএনপি নেতা শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে আহত করেছেন, তাকে এখন আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমরা জানি রাখি আজকে কিন্তু হচ্ছে বিএনপির একটি বিক্ষোভ করার কথা ছিল। বেগম খালেদার যে চিকিৎসার জন্য হয়তো তারা হচ্ছে মানববন্ধন বা বিক্ষোভ করবে এরকম কোনো একটি তাদের কর্মসূচি ছিল, সেইখানে কিন্তু বিএনপির যেই নেতা আছে শহীদুল ইসলাম বাচ্চু উনি আসছিলেন। অর্থাৎ বিএনপির যেই কার্যালয় আছে এখানে পথে তারা অর্থাৎ তাকে খুবই আহত করেছেন, তাকে কিন্তু নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। কারো অট্টালিকা বাড়ি, কারো বিলাসবহুল গাড়ি, কেউ কেউ টাকার পাহাড় জমিয়েছেন কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশে। অনেকে দেশেই করেছেন কোটি কোটি টাকার সম্পত্তি। অনেক সরকারি কর্মকর্তার অবৈধ আয় কেনা শত শত বিঘা জমির তথ্য উঠে আসছে সংবাদ মাধ্যমে। এমন পরিস্থিতিতে এবার ফেসে যাচ্ছে 2 শতাধিক পুলিশ কর্মকর্তা ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা আমরা। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। বর্তমানে দুদকের অনুসন্ধানে থাকা ব্যক্তির সংখ্যা প্রায় 4500। এর মধ্যে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, এসপি, অ্যাডিশনাল এসপি, ইন্সপেক্টর সহ অন্তত 50 পুলিশ কর্মকর্তা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রুশাসুর। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের বিষয়ে অনুসন্ধানের পর এবার কিছুটা নড়ে চড়ে বসেন দুর্নীতি দমন কমিশন দুদক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবার অনুসন্ধান শুরু করে আমলা, প্রকৌশলী ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এই অনুসন্ধানে ফেসে যেতে পারেন প্রায় 2 শতাধিক সরকারি কর্মকর্তা। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন নতুন করে আবারও মাঠে নেমেছে বিএনপি। বিভিন্ন জায়গায় ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে মাঠে নেমেছে বিএনপি। এমনকি যেখানে আন্দোলন করছে সেখানেই পুলিশরা বাধা দিচ্ছে বিএনপিকে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।